প্রায় ১ বছর পর আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের কোম্পানি কার্টুন কোম্পানি, যে কারণে আমাদের প্রায় সময় ডেলিভারির কাজে যাওয়া লাগে, এই জন্য আজকে আবারও বেরিয়ে পড়লাম ডেলিভারির কাজে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে শনিবার কোম্পানিতে কাজ করা অবস্থায় হঠাৎ করে আমাদের ম্যানেজার বলতেছে আমার ডেলিভারিতে যাইতে হবে, এই জন্য সকাল সকাল গাড়িতে উঠে পড়লাম ডেলিভারিতে যাওয়ার জন্য। আর আমার সাথে আছে আমাদের ড্রাইভার চাচা এবং আমার এক বাংলাদেশি ভাই। তো আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, যে কারণে অনেক ভালো লাগতেছিল। আর বাইরের পরিবেশটা প্রায় অনেক দিন পর আজকে বাইরে বের হওয়া হইলো, আর সাথে ঘোরাফেরাও হয়ে যাচ্ছে কাজের ভিতর। কারণ কি, ডেলিভারি দেওয়ার কথা বললে আসলে মনের ভিতরে একটা শান্তি চলে আসে, বাইরে বেরোইলে একটু ঘুরতে পারি, মানে বাইরের পরিবেশটা একটু দেখতে পারি। কারণ সারাদিন কোম্পানিতে থাকার কারণে আমরা বাইরে ওইভাবে যাইতে পারি না, সপ্তাহে বন্ধ পাইলেও ওইভাবে বের হওয়া হয় না, কারণ নিজের অনেক কাজ থাকে। এদিকে বাইরে পাহাড় টাহাড় দেখে আসলে মনে অনেক ভালো লাগতেছিল। আর ড্রাইভার চাচার সাথে তো অনেক কথা বলতেছিলাম, মাঝে মাঝে একটু ঘুমায় যাচ্ছিলাম। আর আমার পাশে যে ভাই ছিল, সে তো পুরাই একটা ঘুম দিয়ে দিচ্ছে। তাকে আর কি বলবো, ভাই খুব ক্লান্ত ছিল, আর সারাদিন সবাই অনেক পরিশ্রম করলে একটু বসার টাইম পাইলে ঘুমায়া যায়। তো বাইরের রাস্তাঘাটও সেই সুন্দর লাগতেছিল, বাইরে গাড়ি ঘোড়াও অনেক বেশি ছিল, যে কারণে আরও ভালো লাগতেছিল। আমার পাশে চাচা অনেকবার বলতেছিল যে আজকে অনেক কাজ আছে, অনেক জায়গায় ডেলিভারি দিতে হবে। আমি বললাম কোনো সমস্যা নেই, যত ডেলিভারি দেওয়া লাগে লাগবে। এর ভিতর আমাদের ম্যানেজার হুট করে গাড়ি একটা নিয়ে সামনে থেকে পুরো বিমানের মতো উড়ে চলে যায়। তা আমাদের ম্যানেজার খুবই ডেঞ্জার একজন ড্রাইভার, যার গাড়ি চালানো দেখলে আমরা সবাই একটু আতঙ্কিত থাকি। মানে সে যদি কখনো জিজ্ঞাসা নিয়ে আমাদের সামনে আসে, আমরা অলরেডি পাশে সইরা যাই। আর সে তার গাড়িতে যদি কেউ উঠে, তার আল্লাহর নাম নেওয়াই লাগবে, কারণ সে খুবই স্পিডে গাড়ি চালায়। তো এইভাবে দেখতে দেখতে আমরা পুরো রাস্তাটাই দেখতেছিলাম, মানে আশেপাশের পরিবেশটাও দেখতেছিলাম, আস্তে আস্তে আগাচ্ছিলাম। কারণ আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে যে ডেলিভারি দিতে হবে টমেটোর বক্সগুলো, কারণ আমাদের এই টাইমে টমেটোর বক্সের অনেক অর্ডার থাকে, যেগুলো বানানোর পর কাস্টমারের কাছে গিয়ে আবার দিয়ে আসতে হয়, তাদেরকে আবার নামায় তাদের রুমের ভিতর দিয়ে আসতে হয়। আজকে গিয়েছিলাম ডেলিভারি দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার কোয়াংজু সিটিতে, যেখানে ওইখানে মানে কৃষকদের চাষবাস বেশি হয় আর কি, যেখানে টমেটোর বক্সের আমাদের কোম্পানিতে প্রায় 4-5 লাখ টমেটোর বক্স অর্ডার পেয়ে যায়। সবচেয়ে ভালো লাগছে আমার এই যে জায়গাটা, এইখানে 3টা ব্রিজ একই রকম, মানে এর নিচে থেকে যখন যাচ্ছিলাম আসলে খুবই একটা সুন্দর একটা দৃশ্য, যেটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না। আপনারাও দেখতেছেন যে আসলে কত সুন্দর একটা জায়গা, মানে মাথার উপরে এক লাইনে 3টা ব্রিজ, কত সুন্দর লাগতেছে। এইভাবে করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাই। যখন আমি কোয়ান্টু সিটির ভিতর ঢুকে যাই, তখনই এরকম একটা সাইনবোর্ড দেখি টমেটো, কারণ এই এরিয়াতে পুরো একেবারে সব কিছু ধরেই টমেটো চাষ, আর বিভিন্ন ফল ফলাদি, আবার কয়েক জায়গায় দেখছি ফুলের চাষও হয়। আর এই এলাকাতে কোম্পানিও অনেক বেশি। আমি আমার ম্যানেজারকে জিজ্ঞেস করতেছিলাম, এখানে কি সবই কোম্পানি? কই তুই কি দেখিস না আশেপাশে কোনো জায়গাই নাই বাড়ি ঘরের, সবই কোম্পানি? তো আমি বললাম কি, তাহলে আমি কোম্পানি ছেড়ে এইদিকে চলে আসি। হয় না, কেন আসবি? তো এখন আমরা চলে যাব ফার্স্ট ডেলিভারি দিতে। ফার্স্ট ডেলিভারি দেওয়ার জন্য আহ, গাড়ি রেখে আমরা এই যে ডেলিভারি দিচ্ছি, এখন দেখতেছেন যেটা এইখানে প্রায় 3,000 বক্সের মতো ডেলিভারি দেওয়া হয়। প্রায় 20-30 মিনিট লাগে আর কি। আমরা 3জন মিলে কাজ করতেছিলাম, তো অনেক টাইম লাগে আসলে ডেলিভারি দিতে গেলে। গাড়ি থেকে মাল আনলোড করা, তারপর ভিতরে নিয়ে একটা রুমে নিয়ে রাখা, আরও গরম তো, সেটা তো বুঝতেই পারতেছেন যে কেমন লাগে। আসলে একটু কষ্ট হয় ডেলিভারি দিতে গেলে, কিন্তু মনটাও ভালো লাগে যখন বাইরের দৃশ্যগুলো দেখি। তো এখানে ডেলিভারি শেষ করে আমরা আবার চলে যাব আরেকটা ডেলিভারি দিতে। সেখানে প্রায় আমাদের 10,000 বক্স 10,000 বক্স ডেলিভারি দেওয়া লাগবে। সেইখানে ডেলিভারি দিয়ে তারপরে আমরা চলে যাব আরেক জায়গায়, সেইখানে ডেলিভারি দিয়ে তারপর চলে আসবো আমরা আরেক জায়গায়। তো এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ডেলিভারিতে। দ্বিতীয় ডেলিভারি এইখানে দিব, মানে এইখানে একটা বিশাল একটা বাগান, টমেটোর বাগান, যেখানে অনেক অনেক মানে বক্স, প্রায় 10,000 বক্স আমরা এখানে ডেলিভারি দিছি। আমি নিয়ে আসতেছিলাম, আমার বাংলাদেশি ভাই নিয়ে আসতেছিল, আর আমার ম্যানেজার সুন্দর করে সাজায় সাজায় রাখতেছিল এখানে। এখানে আমাদের প্রায়
আহ, 4 কেজি টমেটো দেয় খাওয়ার জন্য। আমরা অনেক টমেটো খাই। তারপর ঠান্ডা দেয়, কোক দেয়, সায়দা দেয়, এগুলো খাইতে দেয়। তারপর অনেকক্ষণ আড্ডা আড্ডা দিই এখানে আমরা। দেওয়ার পরে তারপরে তাদের বাগানটা ভিতরে ঘোরায় আমাদের দেখায়। আর আমার কাছে জিজ্ঞেস করতেছিল যে আমার বাংলাদেশে কেমনভাবে টমেটো চাষ হয়। তো আমি বললাম আমাদের তো বাংলাদেশে এইভাবে চাষ করে না, আমাদের তো পুরো খোলা মাঠে চাষ করে, এইভাবে আটকায় এইভাবে এত সুন্দর করে চাষ করে না। কারণ কি, আমি জিজ্ঞেস করতেছিলাম কোরিয়াতে টমেটো অনেক বেশি দাম, যে তুলনায় বাংলাদেশে 1 কেজি টমেটো অনেক কম দাম। এই কারণে আপনারা এত সুন্দরভাবে আপনাদের পরিশ্রম ব্যয় করার পর আপনারা আপনাদের টাকা উঠায় নেন, কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা কিছু সময় রেস্ট নেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই আরেকটা ফার্মে, মানে আরেকটা মালিকের কাছে, যেখানে ডেলিভারি দেওয়ার জন্য। ওইখানে ডেলিভারি শেষ করে তারপর আরেক জায়গায় ডেলিভারি দিয়ে তারপর আমাদের আজকের কাজ শেষ হয়ে যাবে। তো এই জায়গায় প্রায় 10,000 বক্স ডেলিভারি দিতে আমাদের অনেক সময়, প্রায় 2 ঘন্টার মতো লাগা যায়। ট্রাকের থেকে নামানো, নিয়ে আসা, সাজানো, সব মিলে সবাই অনেক ক্লান্ত হয়ে যায় এখানে। তারপর এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা দ্বিতীয় যে ডেলিভারিটা আছে ওইখানে যাই। এখানে তো ছোট ছোট বক্স দিছি, ওইখানে আরও বড় বক্স দিতে হবে। এই যে আমরা ডেলিভারি দেওয়ার জন্য এখানে আসছিলাম, এইখানেই প্রায় 3,000 বক্স এখানে নামাইছি। নামানোর পর আমার ম্যানেজার সব কিছু ছবি তুলতেছে, ছবি তুলে আবার আমাদের অফিসে পাঠানো লাগে, এই জন্য ছবি তুলতেছে। পুরো ট্রাক একটা খালি করে ফেলছি, আর একটা আছে, আর 3,000 আরেক জায়গায় ডেলিভারি দিলে আমাদের কাজ আজকের মতো শেষ হয়ে যাবে। তো ফাইনালি আমরা লাস্ট যে ডেলিভারিটা, সেই ডেলিভারিটা এখন শেষ করলাম। প্রায় গরমে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, কি আর বলবো। তো আজকের মতো ডেলিভারি এই পর্যন্তই শেষ। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।